তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ কারা কারা উপোস করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। চতুর্দশী সকাল সকাল পড়ায় বাড়ির পুজোটা দুপুরের মধ্যেই হয়ে গিয়েছিল। বাড়ির পুজো হয়ে যাওয়ার পর দুপুরে একটু সাবু মাখা খেয়ে নিয়েছিলাম, কারণ সারাদিন নির্জলা থাকার সাহসটা আর করে উঠতে পারিনি, মানে শরীরটা দেয়নি। তারপর সন্ধেবেলায় মা বাড়ি ফেরার পর আমি, মা, বৌদি আর ভাইজি মিলে চলে গিয়েছিলাম আমাদের সামনের বটতলার মন্দিরে জল ঢালার জন্য। জল ঢালা হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আমি শুনেছি ভগবান শিবের কাছে ফল দেওয়ার পর একটি করে ফল চেয়ে নিতে হয়, তাই আমিও ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটি ফল চেয়ে নিয়েছিলাম। আমার খুব ইচ্ছে জানো তো বন্ধুরা, এই শিবরাত্রির দিনে কোনো বড় জায়গায় যেমন দক্ষিণেশ্বর বা কালীঘাট বা ভূতনাথ মন্দির, যে কোনো কোথাও একটা গিয়ে জল ঢালার, কিন্তু অনেকটা ডিস্টেন্স আর ভিড়ের কারণে যাওয়া হয়ে ওঠে না। ঠিক আছে, যদি শিব ঠাকুর চান তাহলে অবশ্যই যাব। আর এই হচ্ছে আমাদের পাড়ার বটতলার শিব মন্দিরটা, খুব সুন্দর করে সাজিয়েছিল জানো তো। তারপর বাড়ি ফিরে লুচি, আলুর দম আর ছোলার ডালের সাথে আমার রাত্রিরের খাবারটা আর শিবরাত্রির ব্রতটা শেষ করলাম।